মারাত্মক ব্যাপার। কয়লা, বালি, শিক্ষা, পাথর, যত রকম চুরি আছে এই ব্যানার্জি বাড়ির এই ভাইপো করেছে, যত রকম তার সাথে জড়িত সেই টাকা পয়সার সঙ্গে। এমনকি মানুষের শরীর নিয়েও ছিনিমিনি খেললো, মানুষের স্বাস্থ্য, মানুষের শরীর এইসবকেও ছাড়লো না। ভাইপোর টাকার এত লোভ। এদিকে যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন উনি সিবিআই অফিস থেকে বেরিয়ে আসার পর বলেছিলেন যে আমার নামে যদি 5 পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে, আমি তাহলে প্রকাশ্যে আমি গলায় দড়ি দিয়ে নাকি উনি ঝুলে পড়বেন। এখন উনি কি বলবেন এই ব্যাপারগুলো যে উঠে আসছে সামনে, না জানি এখন আরো কত তথ্য উঠে আসবে সামনে। শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারেরই একজন ডায়নগর থানার বাসিন্দা সুখদেব রায় অভিযোগ জানিয়েছে সব থেকে প্রথম। এর আগে বিষ্ণুপুরের একজন বাসিন্দা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। এই সেবাশ্রম নিয়ে এবং স্বাস্থ্য জনস্বাস্থ্য জালিয়াতির ব্যাপারে সব থেকে প্রথম মুখ খুলেছে। এই সেবাশ্রম সম্পর্কে প্রথম অভিযোগ তোলেন বাঁকুড়ার এক ভদ্রলোক, এবং সেই সময় এই ব্যাপারটাকে নিয়ে অত গুরুত্ব না দিলেও খুবই হালে একজন ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দা সুখদেব রায় পুনরায় এই সেবাশ্রম নিয়ে অভিযোগ তোলে। দ্বিতীয়বার যখন এই সেবাশ্রম নিয়ে অভিযোগ তোলা হয় তখন পুলিশ প্রশাসন সবাই নড়ে চড়ে বসে এবং ব্যাপারটি কি দেখবার জন্য তদন্ত শুরু করে এই সেবাশ্রম সম্পর্কে। এবং তদন্ত করতে গিয়ে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। শুধু তাদের নয়, জনগণ যত শুনছে তারাও অবাক হয়ে যাচ্ছে যে এই সেবাশ্রম ঘিরে এত খারাপ কাজ হতো, এত বেআইনি ছিল। যারা চিকিৎসা করেছে একবার ভাবুন তো তাদের অবস্থা কি। তারা হয়তো একটা রোগ দেখাতে এসছে, ভেতরে আর একটা রোগ হয়ে গেছে। কারণ প্রথম কেউ এই বিষয়ে মুখ খোলা সাহস পাচ্ছিল না। তার কারণ এই অভিষেক ব্যানার্জির পিসি তখন দেশের মুখ্যমন্ত্রী, এবং এই অভিষেক ব্যানার্জি তৃণমূলের এই পার্টির হত্যাকর্তা। পিসির পরই উনি, ওনাকে সবাই নাকি সাহেব বলতেন, ওনাকে নাকি সবাই প্রণাম ঠুকতেন, নাকি তারপরে সব কথাবার্তা বলতে, এইরকম ধরনের কথাবার্তা সব শোনা যাচ্ছে। তো এই নিয়ে তদন্ত শুরু করা হলে পরে এই অভিষেক ব্যানার্জির এই সেবাশ্রমকে নিয়ে 27টি মামলা রুজু করা হয়। এর মধ্যে হচ্ছে প্রতারণা, নথি জাল, ভুয়ো নথি পেশ করা, জাল নথি আসল হিসাবে ব্যবহার করা, ভেজাল ওষুধ ব্যবহার করা, নকল ওষুধ বিতরণ করা, ওষুধ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, এরকম ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে এই সেবাশ্রমকে কেন্দ্র করে। শুধু তাই নয়, তখন যারা এই সেবাশ্রমের চিকিৎসার ভার গ্রহণ করেছিল এখন তারাও মুখ খুলতে শিখেছে। তাদের যখন বলা হচ্ছে যে সেই সময় তোমরা মুখ খোলনি কেন, তখন তারা একটা কথাই বলছে যে আমরা অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এই মেডিকেল পড়তে এসছি। এবার আমরা যদি মুখ খুলি বা প্রতিবাদ করি তাহলে তো আমাদের লাইফ তো নষ্ট করে দেবে। এইরকম একটা তো পরিকল্পনা করেই তো আমাদের এখানে শাসানি এবং ভয় দেখিয়েই তো আমাদের এই সেবাশ্রমের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। কয়েকজন আবার বলছে যে এই সেবাশ্রমে যতজন ডাক্তার ছিলেন তার বোধ হয় 5% MBA পাস করা ছিল, বাদ বাকি ছিল সবাই ছাত্র। কেউ হচ্ছে আপনার আয়ুর্বেদিক ছাত্র, কেউ হচ্ছে হোমিওপ্যাথিক ছাত্র, কেউ হচ্ছে হাতুড়ে ডাক্তার। এই সব ডাক্তারদের নিয়ে নাকি চিকিৎসা করা হতো। এমনকি এই ধরনের কথাও শোনা যাচ্ছে যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে বিভিন্ন যন্ত্রপাতি তুলে নিয়ে এসে এই সেবাশ্রমে চিকিৎসা করানো হতো। যেমন ধরুন ইউএসজি যে মেশিনটা, সেটা কিন্তু রেজিস্ট্রেশন, যে জায়গায় কেনা হয় বা যে সংস্থায় ইউএসজি মেশিনটা কেনে সেই জায়গার কিন্তু রেজিস্ট্রেশন করে সেখানেই এই মেশিনটা স্থাপন করা হয়। এই মেশিনটা কিন্তু অন্য জায়গা থেকে যদি জোর করেও কেউ স্থাপন করে সেটা কিন্তু বেআইনি, কিন্তু এনারা সেটাই করেছেন বিশেষত ভয় দেখিয়ে। কারণ তখন ছিল ওনাদের রাজ্য এবং ওনার পিসি ছিল দেশের মুখ্যমন্ত্রী, এবং সবাইকে বলা হয়েছিল যে রাজ্যের শাসন ব্যবস্থা, সবাই যখন অভিযোগ তুলেছিল বা গর্জে উঠেছিল যে রাজ্যের শাসন ব্যবস্থা খুবই খারাপ, তখন এই অভিষেক ব্যানার্জি ওনার সেবাশ্রমের পরামর্শ দেন এবং বলেন এখানে সঠিক এবং ভালো চিকিৎসা করা হয়। সবাই আশায় যেত ওই সেবাশ্রমে চিকিৎসা করাতে। শোনা যাচ্ছে নাকি কোটি 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 টাকার নাকি এই সেবাশ্রমে দুর্নীতি হয়েছে। যার এই সেবাশ্রমে যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে জড়িত অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়ের পিএ এবং আপনার যে
জাহাঙ্গীর এবং এই রকম আরো অনেকে আছে এর সঙ্গে জড়িত। এখন এই ডাক্তাররা অল্প অল্প করে মুখ খুলছে এবং একটু সাহস এনেছে। তাদের নাকি সম্পূর্ণ শাসানি এবং ভয় দেখিয়ে এই সব জায়গায় সেবাশ্রমে ডাক্তারি করানো হতো। এমনকি ইউএসজি যারা জানে না, যারা এই সব সম্পর্কে কোনো শিক্ষাই নেয়নি, তাদের দিয়ে ইউএসজি করানো হতো। এবং ইউএসজির এই যে রিপোর্টগুলো বেরোতো সেগুলো নাকি এআই দিয়ে করা হতো, এরকমই শোনা যাচ্ছে, ডাক্তারদের মুখেই শোনা যাচ্ছে। এই ধরনের যে ভুয়ো তথ্য বা ভুয়ো যে রিপোর্ট আসতো, এই ভুয়ো রিপোর্টগুলো তো সম্পূর্ণ মানে বেআইনি। একটা মানুষের জীবন নিয়ে খেলা, এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। এছাড়া এই যে ডাক্তারদের নিয়ে যেত, কাউকে বলতো কার্ডিওলজিস্ট, কাউকে বলা হতো নিউরোলজিস্ট, এই বলিয়ে চিকিৎসা করা হতো। ওনারা এটাও মনে মনে ভাবতেন আর কি, এখন ওনারা প্রকাশ করছেন যে ওনাদের নিজেদের খুব খারাপ লাগতো এসব ভুল ভাল বলে তাদের দিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু তারা তো এই বিষয়ে তখনো পর্যন্ত কোনো শিক্ষা গ্রহণ করেনি, তারা তখনো পর্যন্ত কোনোভাবে কোনো কিছু কমপ্লিটই করেনি, এমবিবিএস পাসও করেনি। কিন্তু এইরকম তাদের যে ভুয়ো চিকিৎসা করানো হতো, এতে তাদেরও খারাপ লাগতো, কিন্তু ওই যে মুখ খুলতে পারতো না, তাদের স্বপ্ন ভেঙে দেবে এইরকম একটা ভয় দেখানো হতো। বলা হতো যে এর জন্য নাকি মানে ওই ডাক্তাররাই স্বীকার করেছেন যে এর জন্য তাদের প্রথম প্রথম পারিশ্রমিক দেয়া হতো এবং তারা তাদের কথা মতো, অভিষেক ব্যানার্জির কথা মতো এবং তার যে সাগরেদ ছিল তাদের কথা মতো কাজও করতো। পরে যখন ডাক্তার সংখ্যা বেড়ে যায় এবং দুর্নীতিও বেড়ে যায়, তখন তাদের মাইনে দেওয়াও বন্ধ হয়ে যায়। কিছুটা বিনা পয়সায় তারা এই সেবাশ্রমে কাজ করত, কিন্তু মুখে তো কিছু বলতে পারতো না, বলার তো কোনো আইন তখন ছিল না। কারণ অভিষেক ব্যানার্জি পিসি এই সেবাশ্রমটাকে পরিচালনা করত। যতই বলুক পিসি এই বিষয়ে কিছু জানতো না, কিন্তু পাবলিক কি মেনে নেবে? কখনোই মানবে না। কারণ পিসির উঙ্গুলি হরণ ছাড়া কোনো কাজই নাকি তৃণমূল জামানায় হয়নি। এখন যে এই কদিন আগে মে মাসেই আমরা দেখেছিলাম একটা খবর, আমরা শুনেছিলাম যে প্রচুর বুলডেজার দিয়ে নাকি ডায়মন্ড হারবার প্রচুর জাল ওষুধ মাটির তলা থেকে বের করা হয়েছে, যার কোনো হিসাব, যার কোনো সূত্র কেউ খুঁজে পাচ্ছিল না। কিন্তু এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে ওই জাল ওষুধগুলোই হচ্ছে ওই সেবাশ্রমের ওষুধ, যেগুলো এই সরকার চলে যাওয়ার পর তাদেরও মনে একটা ভয় ছিল যে যদি কোনোদিন এই সেবাশ্রম নিয়ে জনতা গর্জে ওঠে বা বিরোধী পার্টি যদি এই নিয়ে প্রশ্ন করে কোথা থেকে এলো, কিভাবে এলো এই ওষুধ বা সেবাশ্রম, তাই তারা রাতারাতি ওই ওষুধগুলো জাল ওষুধ এবং যেগুলোর কোনো লেভেল ছিল না, যেগুলো ডেট পেরিয়ে গেছে, যেগুলো রুগীর পক্ষে খুবই ক্ষতিকর যদি ধরা পড়ে যায়, সেই ভয়েই মাটির তলায় তারা এই ওষুধগুলোকে রাখার ব্যবস্থা করেছিল। এবং সেটা যে সম্পূর্ণ ভাইপোরই লোক সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমাদের কথা হচ্ছে এই যে মানুষের জীবন নিয়ে খেলা, এটা তো ঠিক নয়। কারণ যে মানুষে, যে দল, যে মন্ত্রী, যে নেতা, যে বিধায়কই এই মানুষের জীবন নিয়ে খেলে, তাদের তো প্রথমেই পরিবারের মুখটা আগে ভেসে উঠবে, ওটা উচিত বলেই মনে হয়। মানুষের কাছে সব থেকে দুর্বল জায়গা হচ্ছে তার পরিবারের লোক, বিশেষ করে তার সন্তান, তার মা বাবা। কিন্তু এই যে অভিষেক ব্যানার্জি এবং তার সাগরেদরা এইসব যে কাজ করলো, তাদেরকে একটু মনে হলো না? যদিও এরা দুর্নীতিতে হাত পাকিয়ে ফেলেছে, এদের কাছে মা বোন ছেলে মেয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু কর্মফল তো একদিন না একদিন ভোগ করতেই হয়। এরপর যখন এই সেবাশ্রম সম্পর্কে প্রশ্ন করা হয় আশেপাশের সবাইকে, তারা বলেন যে আমাদের সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে জোর করেই নার্স ডাক্তার এদের নাকি তুলে নিয়ে আসতো। আশেপাশের যারা মানুষরা দেখে, যারা জানে, তারা না এখন মুখ খুলছে, কারণ তৃণমূল জামানায় তারা কোনো রকম কোনো কিছু মুখ খুলতে পারেনি, এমনকি ডাক্তাররাও পারেনি। এখন তারা একটু একটু করে মুখ খুলছে যে বেসরকারি বা সরকারি হাসপাতালের নার্স আয়া তাদেরও জোর করে এখানে নিয়ে এসে চিকিৎসার কাজের জন্য ব্যবহার করা হতো। এটা তো অত্যন্ত অন্যায়। এর জন্য যদি কোনো কঠোর শাস্তি দেয়া হয় তাহলেও বোধহয় মানুষ এই ব্যাপারটাকে মেনে নিতে পারবে না। ওই যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না যে আমার জন্য 5 পয়সার যদি দুর্নীতি ধরা পড়ে আমাকে প্রকাশ্যে রাস্তায় ঝুলিয়ে দিতে। এখন অভিষেক ব্যানার্জি কি বলবেন? এই দুর্নীতিগুলো যে সামনে আসছে, এখন কি বলবেন? এই যে সেবাশ্রমে যে রুগীদের যে চিকিৎসা করানো হয়েছিল,
এদের মধ্যে এদের যে কত ক্ষতি হয়েছে, এই ক্ষতির দাম উনি দিতে পারবেন? না জানি কি রোগ চিকিৎসা করতে এসে এই ভুল ট্রিটমেন্টে কি রোগ তাদের মধ্যে বাসা বেঁধেছে। আমি তো অনুরোধ করব, যে মানুষগুলো এই সেবাশ্রমে গত 2 বছর ধরে চিকিৎসা করিয়েছেন, তারা অবশ্যই বড় কোনো হাসপাতাল বা নার্সিংহোমে পুনরায় চিকিৎসা করান। কারণ বলা যায় না কোন রোগ থেকে কোন রোগ মানুষের মধ্যে বাসা বাঁধে। আর বিশেষ করে এই জালিয়াতিতে, এই সেবাশ্রমে তো বিশেষ করে আমরা চাইবো মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাদের বিবেক নেই, যাদের মনুষ্যত্ব নেই, তাদের কথা আলাদা, কিন্তু যাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, তারা তো চাইবে মানুষের ভালো। আর যেসব মানুষরা গত 2 বছর ধরে এই সেবাশ্রমে চিকিৎসা করিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন সুস্থ থাকে এবং তাদের ভেতরে যেন অন্য কোনো রোগ বাসা না বাঁধে। তার সঙ্গে এটাও বলবো যে মেদিনীপুরে একটি সংস্থায় একটি সেবাশ্রম খোলা হয়েছিল, এই অভিষেক ব্যানার্জি খুলেছিলেন, সেখানকার মানুষরাও যেন সুস্থ থাকে। জানি জালিয়াতি প্রচুর হয়েছে। শেষে ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করব, যেসব মানুষরা এই সেবাশ্রমে ট্রিটমেন্ট করেছে তারা যেন সুস্থ থাকে এবং ঈশ্বরের দয়ায় ভালো থাকে।